হাই ফ্রেন্ডস, আজকে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে মতিচুরের লাড্ডু। প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে 2 কাপ মতো বেসন আমি নিয়ে নিয়েছি। 2 কাপ বেসন নেওয়ার পর তাতে একদম অল্প অল্প করে আমি জল দিয়ে একটু গুলে নেব। একদম অল্প অল্প করে বন্ধুরা জলটা দেবেন। এই রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই ঘরে করে দেখবেন। এটি খুব সহজ পদ্ধতিতে মতিচুরের লাড্ডু হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে মেখে নিচ্ছি। এবার আরেকটু জল দিয়ে আমি ব্যাটারটা একটু আরও পাতলা করে নেব। থিকনেসটা দেখলেই বন্ধুরা আপনারা বুঝতে পারবেন, খুব পাতলা নয় বা খুব মোটাও নয়, এরকম একটা স্মুথ পেস্ট বন্ধুরা আপনারা বানিয়ে নেবেন ঘরে। এবার একদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন অয়েল গরম করে নেব। অয়েলটা গরম হয়ে এলেই তাতে একটি চামচের মাধ্যমে আমি ব্যাটারটা দিয়ে দেব। একটু পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। একদম ক্রিস্পি করে একটু ভেজে নেবেন। আমি হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি এটা ভেজে নিয়েছি। আপনারা আমার কি আরও নতুন নতুন আমি রেসিপি আনতে চলেছি বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি ফলো করে দেবেন এবং ইউটিউব পেজটিকেও আমার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আমার ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। এবার আরও কিছুটা ব্যাটার দিয়ে আমি সেগুলোও ভেজে নেব। একদম পাতলা পাতলা করে ব্যাটারটি দেবেন বন্ধুরা, খুব ক্রিস্পি করে ভেজে নেবেন। বাকি যে ব্যাটারটি ছিল তার মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করেছি, আপনারা করতেও পারেন নাও করতে পারেন। আমি একদম মতিচুরের লাড্ডুর একদম পারফেক্ট কালার আনার জন্য আমি এই কালারটি ব্যবহার করেছি বন্ধুরা। আপনারা করতেও পারেন নাও করতে পারেন বন্ধুরা। এবার যে ব্যাটারটি রইল সেই ব্যাটারটিও আমি পুরো ভেজে নেব।
আমি কিন্তু ফ্লেমটা হাই ফ্লেমে রেখেছিলাম বন্ধুরা। সবগুলো আমার ভেজে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কি ক্রিস্পি করে একটু ভেজে নিয়েছিলাম। এবার সেগুলি আমি একটা একটা করে সব এরকম দানা দানা করে আপনি গুঁড়িয়ে নেবেন বন্ধুরা মিক্সিতে। একদম পাউডারের মতো করবেন না, এরকম দেখতেই পাচ্ছেন যে একটু গুঁড়ো গুঁড়ো এরকম দানা দানা রাখবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে। খুব সহজ পদ্ধতি এটা, অবশ্যই বন্ধুরা আপনারা এই রেসিপিটি ঘরে করে দেখবেন। এবার কড়াইয়ের মধ্যে এখানে আমি 1.5 কাপ মতো চিনি নিয়েছিলাম এবং 1.5 কাপ জল নিয়েছিলাম। আপনারা এই মাপেই করবেন বন্ধুরা, একদম পারফেক্ট হবে বন্ধুরা। এবার বন্ধুরা চিনিটা গুলে এলে আমি একদম পারফেক্ট একটি সিরা বানিয়ে নেব। তাতে 1 চামচ আমি ঘি দিলাম বন্ধুরা, অবশ্যই দেবেন, এতে সেন্টটি খুব সুন্দর আসবে মতিচুরের লাড্ডু। আর 4 থেকে 5টা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম। খুব চটচটে ব্যাপারটা নিয়ে আসবেন বন্ধুরা। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন সিরাটা রেডি হয়ে গেলে। এবং যে বেসনের যে এইগুলি যে করে রেখেছিলাম এগুলি সব দিয়ে দেব। এবার আস্তে আস্তে মিশিয়ে নেব। এবং কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে চালমগজ এবং কাজু বাদাম ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এবার লাড্ডু আকারে আমি করে নিয়েছি, এখানে আমি 15টা লাড্ডু হয়েছিল। থ্যাংক ইউ বন্ধুরা, অবশ্যই রেসিপিটি ঘরে করে দেখবেন। থ্যাংক ইউ।